আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আপনাদের নোয়াখালী বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে দোকানের স্টাইলের শাহী কাবাব তৈরি করবেন বাসায়। তো সেজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বুটের ডাল আর সাথে নিয়েছি একটি মুরগির পুরোটাই বুকের মাংস এখানে নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এখানে 1 পাও বুটের ডাল। এই বুটের ডালগুলো কিন্তু আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর সাথে দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব, যার কারণে আমি একটু মরিচের গুঁড়া বেশি করে ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তেল। এরপর আমি হাত দিয়ে সবগুলোকে মাখিয়ে নিয়েছি আর এরপরে এখানে দিয়েছিলাম আমি আদা আর রসুন বাটা। সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে এখন আমি ভালো করে আবার এগুলো সেদ্ধ করে নেব। আর এগুলোকে ঠিক ততটাই সেদ্ধ করব যতটা সেদ্ধ করলে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করতে কোনো প্রবলেম হবে না। আর ডালটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় সেজন্যই আমি কিন্তু ডালটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালের সাথে আমি ব্রয়লার মুরগিটা ব্যবহার করেছি, ব্রয়লার মুরগিটাও যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এতে করে ব্লেন্ডার করতে আর কোনো প্রবলেম হবে না। তো আমার কিন্তু সেদ্ধ করা শেষ হয়ে গেছে। এখন একেবারে পানি শুকিয়ে নিয়েছি আমি, যেন কোনো প্রকারের পানি না থাকে। পানি থাকলে কাবাবের এই ডোটা একেবারেই পারফেক্ট হবে না। আমারটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। দেখুন আমি ব্লেন্ডার করার পর আমার কাবাবের ডোটা ঠিক এরকম হয়েছে। যাই হোক, এখন আমি আমার এখানে বাকি সব উপকরণ দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব বেশি করে একটু পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এরপর দিয়ে দিব একটা ডিম। ডিম দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে নেব। এই যে দেখুন আমার ডোটা কিরকম হয়েছে, ঠিক আপনাদেরও এরকম করেই পারফেক্ট কাবাব তৈরি করার জন্য ডোটা তৈরি করতে হবে। আমার সব কিছু শেষ, এখন আমি একটা একটা করে কাবাব তৈরি করে নিব। আর কিছু কাবাব আমি ফ্রোজেন করে রাখবো। আর আমার এভাবে তৈরি করা কাবাবগুলো কিন্তু আমি প্রায় 15 থেকে 20 দিন ফ্রোজেন করে রাখি। আর আমার হাতের এই কাবাবটা আমাদের বাসার সবাই পছন্দ করে, যার কারণে আমি সবসময় এভাবেই কাবাবটা তৈরি করি। আর একটা কথা মাথায় রাখবেন, কাবাব তৈরি করার সময় দুটো জিনিস সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাবাবের ডালের পরিমাণের চেয়ে মাংসের পরিমাণটা একটু বেশি হবে। আর দ্বিতীয় হচ্ছে কাবাব যখন ডালটা সেদ্ধ করবেন তখন কিন্তু একেবারে পানি শুকিয়ে ঝরঝরা করে নেবেন, এতে করে কাবাবের শেপ দেওয়ার সময় আপনি একদম পারফেক্ট একটা কাবাবের শেপ দিতে পারবেন। যাই হোক, আমার সবগুলো কাবাব কিন্তু একে একে এভাবে রেডি করা শেষ হয়ে গেছে। এখন আমি কিছু কাবাব ভেজে আপনাদের সাথে শেয়ার করব আর বাকি কাবাবগুলো ফ্রোজেন করে রেখে দেব। আপনারাও কিন্তু চাইলে ঠিক এভাবে বাসায় কাবাব তৈরি করতে পারেন। আপনাদের বাসায় সবাই কিন্তু এই কাবাবটা অবশ্যই পছন্দ করবে। তো এই যে আমার কাবাবগুলো কিন্তু ভাজার পর দেখতে ঠিক এমন হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন কাবাবগুলো দেখতে ঠিক দোকানের মতন হয়েছে কিনা। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।